আমরা যদি ওলিয়া উলিয়ার কদমে যদি না আসতাম, আল্লাহ না করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওলিয়া উলিয়ার মাধ্যমে যদি আমাদেরকে সিরাতের পথ যদি না দেখাতো, আমরা যদি নবীর ভালোবাসা যদি না শিখতে পারতাম, তাহলে হয়তোবা কাশ আমরা তাদের মতো, ওই যে যারা বলে আমার নবী আমাদের মতো, আমার নবী আমার বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ বলেন, তেমন আমরা হয়তোবা তাদের কাতারে থাকতাম। কিন্তু ভাগ্য ভালো, আমরা বড় ভাগ্যবান, আমরা মুর্শিদ পেয়েছি, আমরা বাবা আব্দুল হাই খুরশিদি বক্সিকে পেয়েছি, আমরা মাইজবান্ডার দরবার পেয়েছি, রেজবিয়া দরবার পেয়েছি, আমরা এইভাবে বিভিন্ন অলিয়া উলিয়াদেরকে পেয়েছি। কুমিল্লার জমিনে বক্সিয়া দরবার, বাংলার জমিনে বক্সিয়া সিলসিলাকে নিয়ে এসেছেন নবী বক্সি, তিনার মাধ্যমে আমরা অলিয়া উলিয়ার ভালোবাসা মহব্বত, আমরা নবীর মহব্বত পরিপূর্ণভাবে প্রাপ্ত হয়েছে, ঠিক কিনা? জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মুরিদ আসে, একজন ভক্ত আসে। আজকে আমার কাছে যেমন আমার পীর ভাইয়েরা এসেছেন, আপনারা বিভিন্ন জন বিভিন্ন সমস্যা, বিভিন্ন জন বিভিন্ন কথা বলবেন, আমার মুরিদানরা আসে যেভাবে, এইভাবে তিনার দরবার একজন মুরিদ গেল। তিনি গিয়ে বলল, ইয়া জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কদমে এসেছি বাবাজান, আপনি আমাকে আরেকবার তাওবা করিয়ে দেন, আপনি আরেকবার আমাকে বায়াত রাসূল গ্রহণ করান, আমাকে মুরিদ বানান, আপনি আরেকবার আমাকে বায়াতনামা পড়িয়ে দেন, আরেকবার আমাকে তাওবা করিয়ে দেন, কালেমা পড়ান। তখন জুনাইদ বুগদাদি ডাক দিয়ে বলে, হে আমার ভক্ত, কি হয়েছে, কেন আজকে আবার? কয়, আমি যখন আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছি, আমি বায়াত রাসূল গ্রহণ করার পরে আমি নিজেকে পরিবর্তন করি নাই। আমি সাধারণ হিসাবে আগে যেভাবে চলতাম সেভাবেই চলতাম। আমি সুদ খেতাম, আমি ঘুষ দিতাম, আমি ঘুষ খেতাম, আমি সমাজের ভিতরে মিথ্যা কথা বলতাম, ফাসিকি করতাম, মুনাফিকি করতাম, আমি বিভিন্ন ধরনের অন্যায় অপরাধে সবসময় জড়িত ছিলাম। বলুন নাউজুবিল্লাহ। আমি যখন এগুলোতে জড়িত ছিলাম, তখন একদিন দেখলাম আমার মধ্যে ঈমান চলে আসলো। আমি এখন পরিপূর্ণভাবে শুদ্ধ হতে চাই। আগে তো মুরিদ হয়েছি, শুদ্ধ হইনি। আগে তো মুরিদ হয়েছি, ঈমানদার হইনি। শুধুমাত্র আপনি বলেছেন, আমি পড়েছি, বায়াতনামা পড়েছি, কিন্তু নিজের ভিতরটাকে শুদ্ধ করতে পারি নাই। আজকে আপনার কাছে আমি বায়াত রাসূল গ্রহণ করে আমি পরিপূর্ণভাবে শুদ্ধ হতে চাই। তখন বলে, তুমি কেন আজকে শুদ্ধ হতে চাও? তিনার সামনে তো আরো শত শত হাজার হাজার ভক্ত মুরিদানরা বসে আছে, তিনাদেরকে জানান দেওয়ার জন্য, তিনাদের মধ্যেও যারার মধ্যে ঈমানের মধ্যে ঘাটতি আছে তাদেরকে বোঝানোর জন্য ডাক দিয়ে বলে, তুমি কেন পরিপূর্ণ হতে চাও? তখন সেই ভক্ত ডাক দিয়ে বলে, আমি একদিন আমি যখন বাজার করলাম, শহর থেকে আমি বাজার করে আমি বিভিন্ন মালসাবানা কিনলাম ঘরের জন্য, বিভিন্ন জিনিসপত্র ঘরের জন্য কিনলাম। কেনার পরে আমি যখন ঘরের দিকে ফিরে আসব, আমি আমার বাড়িতে ফিরে আসব, তখন আমি বাড়িতে ফিরে আসার সময় আমি একজন কুলি, আমরা তো এখন বর্তমান জমানায় বলে কুলি, যারা ব্যাগ বোঝাই করে বাড়িতে নিয়ে দিয়ে যায়। বিভিন্ন জন বিভিন্ন কিছু বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়। তখন একজন কাজের লোক চাচ্ছিল, একজন কাজের লোক তারা সেটা নিয়ে আসার জন্য চাচ্ছিল। তখন আমি যখন নিয়ে আসতে যাচ্ছি, জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মুরিদ ডাক দিয়ে বলছে, ও আমার মুর্শিদ, আমি যখন যখন কাজের লোক খুঁজছিলাম, আমার ব্যাগগুলো বোঝাই করে বাড়িতে দিয়ে যাবে, আমি তখন একজন লোককে পেলাম, একজন যুবককে পেলাম, বড় ছিন্ন শরীর, একেবারে শুকনো একটা শরীর নিয়ে সে হাঁটছে। তাকে ডাক দিয়ে আনার পরে সে বলল, আমি আপনার মালগুলো বাড়িতে নিয়ে দিয়ে আসব, আমি বোঝাই করে দিয়ে আসব। তখন সে ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, আপনি কত টাকা নেবেন, আপনি কত দিরহাম নেবেন? তখন বলল যে আমি 3 দিরহামের মাধ্যমে আপনি আমাকে 3 দিরহাম যদি আমার কাজের পারিশ্রমিক যদি দেন, আমি আপনার মালগুলো বাড়িতে বোঝাই করে দিয়ে আসব। তখন যুবককে সেই ব্যক্তি কন্ট্রাক্ট করলো, আপনি নিয়ে চলুন, আপনাকে আমি বাড়িতে নিয়ে যাই। বাড়িতে যখন নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে অর্ধেক পথে আসার পরে আজান দিচ্ছে মসজিদের মধ্যে। সেই ব্যক্তিটা, সেই যুবকটা যখন আজান দেওয়া শুনলো, সাথে সাথে আমার কাছে অনুমতি চাইলো যে আমি একটু নামাজ আদায় করতে চাই, আমাকে একটু নামাজ আদায় করার জন্য সময় দিন, আমাকে একটু নামাজ আদায় করার জন্য একটু সময় দেন, কিছুক্ষণ সময় আমি নামাজ আদায়ের জন্য চাচ্ছি আপনার কাছে। এই শুকনো শরীর নিয়ে, এত শুকনো একটা শরীর নিয়ে
সে এত বড় মাল বোঝাই করতেছে, এত বড় একটা বস্তা, এত বেশি মাল নিয়ে যাচ্ছিল। যখন অনুমতি চাইলো, তিনি অনুমতি দিল যে যান, আপনি যে নামাজ পড়ে আসুন। নামাজ পড়ার কথা যখন বলল, নামাজ পড়তে গেল, খুব অল্প সময়ের মধ্যে সে আবার নামাজ শেষ করে সাথে সাথে চলে আসলো। সাথে সাথে যখন আসলো, আমি জিজ্ঞেস করলাম, হে যুবক, তুমি যে এত তাড়াতাড়িতে চলে আসলা, তুমি কি নামাজ পড়ছো? তখন বলল যে আপনার কাছে তো, আপনার জন্য তো আজকে আমি বরাদ্দ করেছি, আপনার জন্য তো কিছু সময় বরাদ্দ করেছি, আপনার কাছ থেকে তো আমি টাকা নিব, টাকার পরিবর্তে আমি আপনার জন্য কাজ করব, কিন্তু আপনার যদি সময়, যদি অতিরিক্ত সময় যদি আপনার যদি ব্যয় করি, আপনি কষ্ট পেতে পারেন। আপনি যদি মনে কষ্ট নেন, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না। আমার নফল নামাজ পড়া কোনো ফরজ নয়, নফলই পড়লে সওয়াব, না পড়তে পারলে কোনো গুনাহ নেই। তাই আমি শুধু ফরজ নামাজ, সুন্নত নামাজ আদায় করে আমি সাথে সাথে চলে এসেছি, আপনার ব্যাগ আপনার বাড়িতে দিয়ে আসব। তখন এই ব্যক্তি যখন বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নেওয়ার পরে বুঝতে পারলো এই যুবকটা তাকওয়াবান, এই যুবকটার মধ্যে তাকওয়া আছে, এই যুবকটার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রতি প্রেম আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, যার কারণে সে কাজের মধ্য দিয়েও নামাজের জন্য সময় বাইর করে। ঠিক কিনা বলো? আমরা এখন বর্তমানে নামাজ বিভিন্ন বাহানা দিয়ে, বিভিন্ন কাজের বাহানা দিয়ে আমরা নামাজ থেকে বিরত থাকি, নামাজকে বাদ দিয়ে ফেলি। কিন্তু নামাজ পড়াটা আল্লাহর বিধান, আল্লাহ ফরজ করেছেন, আমরা নামাজ পড়তেই হবে। কথা বলুন ঠিক কিনা? এই নামাজ পড়লো যুবকটাকে যখন বাড়িতে নিল, তখন তিনার স্ত্রীকে এই কথাগুলো বললো। বলার পরে তিনার স্ত্রী বলল যে যুবকটাকে বলেন খাওয়া দাওয়া করে যেতে, দুপুরের টাইম তো, এখন তো খাবারের সময়, দুপুরের সময় একটু খাবার খেয়ে যেতে বলল। তখন যুবককে যখন বলল যে আপনি একটু খাওয়া দাওয়া করে যান, আপনি যেহেতু দুপুরের সময় এসেছেন, লাঞ্চের সময় এসেছেন, আপনি একটু খাওয়া দাওয়া করে যান। বলুন সুবহানাল্লাহ। যুবককে যখন জিজ্ঞেস করা হলো আপনি একটু খাওয়া দাওয়া করে যান, যখন বলা হলো, যুবক আস্তে করে ওই মুরব্বির কাছে, ওই মুরিদের কাছে বলল যে বাবা, আমি তো আজকে নফল রোজা রেখেছি। সুবহানাল্লাহ বল। আমি তো আজকে নফল রোজা রেখেছি, আমি খাওয়া দাওয়া করতে পারবো না। তখন তিনি তিনার স্ত্রীকে জানালেন, আমি আমার স্ত্রীকে জানালাম। তখন জোনায়েদ বাগদাদির সামনে বসে বসে ব্যাখ্যা করছেন, বলতেছেন যে আমি আমার স্ত্রীর কাছে গিয়ে জানাইলাম যে ওই ব্যক্তি, ওই যুবক তো রোজা রেখেছে, ওই যুবক রোজা অবস্থায় আছে, সে খাওয়া দাওয়া করতে পারবে না। তখন সেই যুবকের কথা যুবককে বলল, যুবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ওই যুবককে আমরা গিয়ে বললাম, আমার স্ত্রী বলল একটু বলেন যে তাকে ইফতারি করে যাওয়ার জন্য, ইফতারি করার কথা বলুন। তখন ইফতারি করার কথা বলাতে সে যুবক রাজি হলো। তারা যখন অনুরোধ করলো যে আপনি একটু আমাদের বাসায় আজকে ইফতারি করে যাবেন, ইফতারি করলো। ইফতারি করার পরে বলল যে আপনি একটু রাত্রে থাকেন, আপনি রাত্রে থেকে আপনি আমাদের এখানের মধ্যে আজকে রাত্রের জন্য বিশ্রাম নেন, আজকে রাত্রে আমাদের বাড়িতে অবস্থান করুন। তখন ওই যুবক তাদের অনুরোধে, তাদের আকুতি মিনতিতে সে যুবক রাজি হয়। রাজি হওয়ার পরে যখন রাত্রে থাকে, গভীর রজনী, রাত যখন গভীর হয়ে যায়, রাত 3টার সময়, গভীর রজনীতে ভোর রাত্রে গিয়ে তখন মেয়ে দরজার মধ্যে এসে নক নক করে, দরজার ভিতরে টোকা দেয়। টোকা দেওয়ার পরে ওই স্বামী উঠে, আমি ওই মুরিদ উঠে দাঁড়িয়ে গিয়ে দরজা খোলে। দরজা খোলার পরে দেখে যে তার মেয়েটা, যেই মেয়েটার পা প্যারালাইজ হয়ে আছে, সে মেয়েটা দরজার মধ্যে এসে দাঁড়িয়ে আছে। যে মেয়েটা কারো সাহায্য বিনে কোনো সময় চলতে পারে না, যেই মেয়েটা কখনো দাঁড়াতে পারে না, সেই মেয়ে আজকে দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞেস করা হলো যে হে আমার মেয়ে, তুমি যে আজকে দাঁড়িয়ে আছো, কিভাবে দাঁড়াইলা? তোমার তো পা প্যারালাইসিস, তুমি তো দাঁড়ানোর মতো ক্ষমতা তোমার মধ্যে নাই। তখন মেয়েকে যখন আমি জিজ্ঞেস করলাম, মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, বাবা আপনার কাছে, মা আপনার কাছে আমি ওই যুবকের কথা শুনেছি, ওই তাকওয়াবান যুবকের কথা যখন শুনলাম, তখন আমার মেয়ে, তখন আমার ভিতর একটা ঈমান এসেছে। ওই যুবকের উসিলা চেয়ে, আমি তো গুনাহগার, আমি তো নাদান, আমি তো নাখানদান, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আমার মধ্যে একটা জাগরণ আসলো, আমার মধ্যে একটা বিশ্বাস আসলো। ওই যুবকের উসিলা করে আল্লাহর দরবারে যখন আমি চাইলাম, আমি চাওয়ার পরে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্যারালাইসিস ভালো করে দিয়েছে। আমি দাঁড়াইতে পারি, আমি দাঁড়াইতে পারি, আমি দাঁড়াইতে পারি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল্লাহ, ইয়া আলী, ইয়া
ইয়া বখশিয়া জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তখন আমি ওই যুবকের ঘরে গেলাম, আমি আমার ওই যুবককে একটু দেখতে গেলাম, যে যুবকের উসিলা করে আমার মেয়ে প্যারালাইসিস ভালো হয়ে গিয়েছে। ওই মেয়ের কাছে যখন গেলাম, আমার মেয়ের কাছে যাওয়ার ওই রুমটাতে যখন গেলাম, যুবকের রুমটাতে যখন গেলাম, যুবকটা আর রুমের মধ্যে নাই, তার বিছানার মধ্যে, যে বিছানায় সে শয়ন করেছে, যে বিছানায় সে শুয়েছে, সেই বিছানার মধ্যে আমি দেখলাম যে একটা কাগজের মধ্যে লেখা আছে, একটা চিঠি পাওয়া গেল। চিঠি খুলে দেখলাম যে আমার যেই ঘুমর, আমার যে রহস্য তো ফাঁস হয়ে গিয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না, আপনাদের কাছে একটা জিনিসে চাই, আপনারা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তর থেকে করবেন, বেশি বেশি ইবাদত করবেন, বলুন সুবহানাল্লাহ। আমি যখন দেখলাম একজন যুবক দিনমজুর, সে দিনে কাজ করে, কাজের পাশাপাশি নফল রোজা রাখে, পাশাপাশি নামাজ আদায় করে, সেই দিনটা সে নিজের জীবন জীবিকা নির্বাহ করার জন্য কাজ করে, কিন্তু আল্লাহর ইবাদতও পাশাপাশি চালিয়ে যাচ্ছে। এত সুন্দরভাবে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, এগুলোর কারণে, ঈমান পরিপূর্ণ হওয়ার কারণে, তার উসিলায় যদি চাইলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেয়েকে যদি প্যারালাইসিস থেকে যদি ভালো করতে পারে, তাহলে আমার বিশ্বাস, আপনার কদমে যদি আমি পরিপূর্ণ যদি ঈমান আনতে পারি, তাহলে আমার মধ্যেও আমিও একদিন আল্লাহর ওলি হতে পারবো, বলে সুবহানাল্লাহ। সবাই পড়ে আলহামদুলিল্লাহ।